হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো যে জেএনইউ বলে সিনেমাটিকে নিয়ে, যেটা পরশুদিন নয়, শুক্রবার রিলিজ হয়েছে থিয়েটারে। তো এই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো এই সিনেমাটি? সব থেকে প্রথম, এই সিনেমাটি 2016 সালে একটি মানে রিয়েল ইনসিডেন্টের ওপর বেস করে বানানো একটি সিনেমা। মানে রিয়েল ইনসিডেন্ট বলতে ওই জেএনইউতে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল 2016-তে, ঠিক আছে, যে অ্যাটাকটা হয়েছিল জেএনইউতে, তো সেইটারই ওপর বেস করে বানানো একটি সিনেমা। এবার এই সিনেমাটি একটা প্রোপাগান্ডা সিনেমা মানে বলা যায়, ঠিক আছে। এবার তার সাথে সাথে এটা একটু পলিটিক্যাল ড্রামা, একটা থ্রিলার ফিল্ম, ঠিক আছে। তো ফিল্মটা কীরকম হলো? তো এই ফিল্মটি খুবই একটা খাজা ফিল্ম হয়েছে, মানে একদম একটা খাজা ফিল্ম হয়েছে। এই ফিল্মটাকে দেখার সময় আমি খালি মানে এত হাসছিলাম, আমি কি বলবো। আমি জানি না যে নিউতে কি হয়েছে, কি মানে ব্যাপার, সেখানে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে কি হয় যার জন্য যে নিউটাকে নিয়ে এত কথাবার্তা হয়, এত কন্ট্রোভার্সিস হয় ওই সেটাকে নিয়ে, ঠিক আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিটাকে নিয়ে। তো সেটা আমি জানি না, কিন্তু আমি শুনেছিলাম, মানে ওই 2016 সালেরই কথা বলছি। তো এরকম একটা ব্যাপার হয়েছিল, এটা আমি দেখেছিলাম টিভিতে, নিউজে। তো এবার সেখানে অ্যাকচুয়ালি ভেতরে কি হয়, তো এই সিনেমাটা আমি দেখলাম। এই সিনেমাটা দেখে আমি যেটা গল্পটা বুঝতে পারলাম যে ওইখানে মানে জেএনইউ এর ভেতরে কিছু দল আছে যারা হচ্ছে মানে লাল সালামকে সাপোর্ট করে, মানে বামপন্থী, ঠিক আছে। তারা মানে দেশের থেকেও ওপরে তাদের মানে নিজেদের এটাকে ভাবে, এবং তারা মানে অন্য ধর্মের মানুষের মানে অনেক কিছু যে রীতি রিবাজ বা পুজো পাঠ যেগুলো আছে সেগুলোকে অনেক ছোট করায়। কিছু কিছু জিনিস তাদের মতে এইগুলো ভালো, ঠিক আছে। একটা জায়গায় দেখছিলাম বলছে মহিষাসুর মানে তাকে জয় জয়কার করা হচ্ছে, উল্টো দিকে মানে মা দুর্গাকে এই করা হচ্ছে। তো এরকম একটা জায়গা দেখলাম। এবার অ্যাকচুয়ালিতে সেখানে কী হয় সেটা তো আমি জানি না। তো ফিল্ম দেখে একটা মানে করাটা কোনো ব্যাপারই নেই। এবার এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়াটা 1 সেকেন্ডের ব্যাপার। তো আমি ওই হিসাবে যাচ্ছি না। তো এখানে যে গল্পটা ওরকমই দেখলাম, যে একটা লাল সালাম বলে দল আছে, যেটা লেফট ইউনিটি যাদেরকে বলা হয়, ঠিক আছে। তারা বামপন্থী, তারা দেশেরও মানে ওপর তাদের চিন্তা ভাবনা, এবং তাদের দেশের থেকেও আগে তাদের এই পার্টিটা। এবং তারা এই যে মানে যখন মানে মোদী সরকার মানে এটা আসছে, ঠিক আছে, 2016 সালে, তারা সেটাই খুব মানে এভাবে বিরোধ করেছিল যে সেনা যেন না আসে, কারণ সে গুজরাটে এমন একটা জায়গা থেকে আসছে যে কিনা গোদা অ্যাটাক মানে ট্রেন পোড়ানো, তারপরে গুজরাটের যে দাঙ্গাটা হয়েছিল সেটার পেছনে দায়ী। এবার তারা এটাকে সাপোর্ট করছে না, মানে মোদী যাতে এতে আসে। এবং এবং উল্টো দিকে আরেকটা দল আছে যারা হচ্ছে রাইট ইউনিটি। তাদের এই কথা হচ্ছে এটা যে দেশ সবার থেকে আগে, এবং সব ধর্ম মানে জাতি নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে চলা দরকার, এবং সবার ধর্মকে সমান প্রায়োরিটি দেওয়া দরকার। তো একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। লেফটদের হচ্ছে মানে গোঁড়ামিটা একটু বেশি, এবার রাইটরা যেটা করছে সেটা সঠিকভাবে সঠিক ওয়েতে করছে, ঠিক আছে। এটা দেখিয়েছি ফিল্মটাতে। এবার তারাই জানে মানে অ্যাকচুয়ালিতে ভেতরে কী হয়, সেটার ব্যাপারে আমি যেতে চাইছি না। আমি কথা বলবো ফিল্মটাকে নিয়ে, ঠিক আছে। এই ফিল্মটা যে অ্যাক্টিংয়ে যাদেরকে নিয়েছেন অ্যাক্টার্সদেরকে, তাদের পারফরমেন্সটা এতটা খাজা মানে ধারণা করা যাবে না। এক একটা সিনে মানে সিরিয়াস সিনও হাসি পেয়ে যাবে, এত ওভার দ্য টপ পারফরমেন্স। একজনের পারফরমেন্সও মানে ভালো না, জাস্ট মানে যেন সিরিয়াল চলছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এখানে যে আমাদের মেন প্রোটাগনিস্ট, সে মানে সিরিয়াস সিরিয়াস সিনে এমন চেঁচাচ্ছে, এমন অ্যাক্টিভিটিস করছে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হচ্ছে যেন তাকে মানে কি বলবো, মানে 20-30 টাকা দিয়েছে, বলছে এই ফিল্মটা কর, আর সে করে নিয়েছে। বা তার মানে ফেম দরকার, ঠিক আছে, যাদের সিনেমায় আসলে ফেম হবে এরকম একটা তার মাইন্ডসেট হয়তো তৈরি হয়েছে, যার কারণে সে এরকম একটা মানে ফিল্ম করেছে। তার পাশাপাশি এখানে উর্বশী রটেলা আছে, সে তো মানে কোনো ইএমআই পিএমআই যার বাকি আছে, সেই জন্য এই ফিল্মটাকে করে নিয়েছে। তার কোনো রোল নেই এই সিনেমাটিতে, সে জাস্ট নিয়েছে, ঠিক আছে। তাকে জাস্ট পুরো ওয়েস্ট করা হয়েছে। তার মানে সে কেন এই ফিল্মটা সাইন করেছে আমি নিজেও বুঝতে পারছি না। মানে তার কোনো রোল নেই, জাস্ট আসছে, দু একটা ডায়লগ আছে, আর খালি হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ব্যাস ওই রোল। এখানে যে অ্যান্টাগনিস্টদের চরিত্রে যাদেরকে নেওয়া হয়েছে তাদের পারফরমেন্স এতটা লাউড, ঠিক আছে, কোনো মানে কোনো মানে কি বলবো, সিন কিছুই নেই, ঠিক আছে, সেখানেও শুধু শুধু চেঁচাচ্ছে। এরকম একটা ফিল্ম, স্ক্রিন প্লেটা এতটা মানে জঘন্য, কি বলবো। 2 ঘন্টা 30 মিনিটের সিনেমা, জাস্ট দেখতে দেখতে মানে মনে হবে যে কখন শেষ হবে, কখন মানে বাঁচবে এই সিনেমাটা থেকে। এতটা একটা ফালতু সিনেমা, স্ক্রিন প্লেটা জাস্ট মানে নেওয়া যাবে না এমন স্ক্রিন প্লে। এবং যে জিনিসটাকে দেখিয়েছে সেটার কোনো মানে মাথা মুন্ডু কিচ্ছু নেই, জাস্ট হচ্ছে, কখনো চেঁচাচ্ছে, কখনো আবার মানে সব থেকে বড়ো কথা একটা জিনিস দেখলাম, যে যদি কোনো জায়গায় একটা গ্রুপ অলরেডি আগে থেকে থাকে, সেখানে একটা মানুষ গিয়ে এত কিছু বলে দিচ্ছে, তাকে কিছু বলবে না। এখানে মানে ঝগড়া হচ্ছে, শুধু ঝগড়াই হচ্ছে, এ ওকে বলে নিচ্ছে, ও একে বলে নিচ্ছে, কেউ কারোর গায়ে হাত দিচ্ছে না। মানে এরকম নর্মালি হয় না, ঠিক আছে। মানে জেএনইউতে হয়তো ডাইরেক্ট হাত তোলাতুলি হয়, এখানে ওই পোর্শনটা আমার খুব রাগ ধরেছে, যে এখানে এত কিছু হচ্ছে তাও কেউ কারোর গায়ের ওপর হাত তুলছে না। এ তো মানে দেখেই মনে হচ্ছে সেট আপ করা। এবং তার পাশাপাশি এই সিনেমার যে গানগুলো, সেগুলো পুরো ভজা গান, ঠিক আছে। মানে এই সিনেমার 2 দিনও চলবে কি থিয়েটারে আমার ঠিক জানা নেই।
পুরো একদম জঘন্য একটা সিনেমা হয়েছে, পুরো 2 ঘন্টা 30 মিনিট ওয়েস্ট। কেউ টিকিট কেটে এই সিনেমাটি দেখবেন না, এতটা একটা ফালতু সিনেমা। আমি কন্ট্রোভার্সির কথা পরে রাখছি, সেখানে কি হয় কি না হয় আমার জানার দরকার নেই। আমার মেন মুদ্রা হচ্ছে সিনেমাটি কীভাবে প্রেজেন্ট করেছে। এই সিনেমাটিকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সিনেমাটির কোনো মুভমেন্টস নেই যেটা আমাদের কাছে মানে ভালো হবে বা যেটা দেখে আমরা মনে রাখবো, বা কিছু একটা তো হবে স্ক্রিন প্লেতে, কিছু একটা তো হ্যাপেনিং হবে যেটা দেখে। এখানে যেগুলো হচ্ছে সবই যেন সিরিয়াল সিরিয়াল মনে হচ্ছে, মানে এতটা একটা ক্রিঞ্জ স্টোরি লাইন, ঠিক আছে, মানে যে কী বলবো, লাস্টে যেটা হচ্ছে সেটা কোনো লজিক নেই। হঠাৎ করে কাকে অ্যারেস্ট করে নিল, এখানে একজন রেপ হয়ে যাচ্ছে, সেখানেও কোনো, এখানে যে মানে ক্যারেক্টারদের যে এক্সপ্রেশন মানে একটা সিনে সেইটা পর্যন্ত ঠিক নেই, মানে এতটা একটা খারাপ মানে অ্যাক্টারদের পারফরমেন্স এবং তার সাথে সাথে স্টোরিটা মানে জঘন্য একটা স্ক্রিন প্লের সাথে চলে, একদম খুব টর্চারিং একটা সিনেমা। মানে এই সিনেমাটাকে পুরোটাই রোস্ট করার মতো, একদম সিনেমাটি ভালো নয়, ঠিক আছে। আপনারা, আমি তো বলবো টিকিট কেটে বেকার দেখবেন না। সিনেমার কোনো দিক ভালো না, কোনো অ্যাসপেক্ট ভালো না, ঠিক আছে। টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুব খারাপ এখানে। মানে একটা যে জেএনইউ ইউনিভার্সিটিকে দেখাচ্ছে সেটা একটা যে সিরিয়াসনেস, সেটা যেন এখানে কোথাও ফিল হয় না, ঠিক আছে। যেন সেই চ্যাংড়ামো হচ্ছে, ঠিক আছে। মানে দুজন কিছুজনকে স্কুলে ঢুকিয়ে দিয়েছে, তাদের বলছে তুমি মারপিট করো দুজনের মধ্যে। এবং কিছু কিছু সিনে তো মানে পারফরমেন্স বোঝা যাচ্ছে যে এরা মানে এদেরকে বলে দিলে হয়তো অ্যাক্টিং করছে, এরকম এরকম পারফরমেন্স আছে। মানে জঘন্য একটা সিনেমা হয়েছে, পুরো স্ক্রিন প্লেটা 2 ঘন্টা 30 মিনিট। আমি কী করে যে আমি সহ্য করি সেটা আমি বলে দেবো না, এতটা টর্চার একটা সিনেমা। অ্যাক্টারদের পারফরমেন্স সিরিয়ালে এর থেকে ভালো পারফরমেন্স পাই আমরা, মানে এতটা জঘন্য একটা পারফরমেন্স, ফিল্মের একটা গান ভালো নয়। ওভারঅল এই ফিল্মটা জঘন্য একটা ফিল্ম হয়েছে, একদম বেকার একটা ফিল্ম হয়েছে। এবং জেএনইউকে মানে ঠিকভাবে স্যাটিসফাই তো মানে কিছু দেখাতে পারেইনি। এবং এটা সত্যিকারে বলতে গেলে একটা প্রোপাগান্ডা ফিল্ম। মানে এই 2024-এর মানে ভোটের সময়, ভোটের পরে যে সিনেমাগুলো আসছে, ঠিক আছে, মানে এর মধ্যে সেই সিনেমাটা একটা পরে এটা একটা প্রোপাগান্ডা ফিল্ম, দেখে পুরো বোঝা যায় যে এটা একটা প্রোপাগান্ডা ফিল্ম। পুরো ফিল্মটাকে সেরকমভাবেই সাজিয়েছে। এবং প্রোপাগান্ডা ফিল্ম কি না ফিল্ম সেটা পরের কথা, কিন্তু ফিল্ম ওয়াইজ তো ফিল্মটা ভালো হবে সেইটাও নেই, পুরো বেকার একটা ফিল্ম। আপনারা কেউ দেখবেন না, আমি রেকমেন্ড করবো একদম দেখবেন না ফিল্মটা, পুরো জঘন্য একটা সিনেমা হয়ে যায়। এই ছিল আমার রিয়াকশন জেএনইউ সিনেমাটিকে নিয়ে। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।